আসসালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে খুব একটা সুখকর নয়। বিশেষ করে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন, যারা ভাইভা পরীক্ষা দিয়েছেন, খুব দ্রুতই হয়তো আপনাদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে এবং আমরা যেটা জানতে পেরেছি যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি, যে গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার একটা সমূহ সম্ভাবনা খুব দ্রুতই ছিল। অর্থাৎ আপনাদের যে ভাইবার যে রেজাল্ট, আপনাদের হচ্ছে ভাইবার যে রেজাল্ট, সেই রেজাল্ট হয়তো খুব দ্রুতই প্রকাশিত হবে। যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আগামী মে মাসের মধ্যেই হয়তো আপনাদের যে চূড়ান্ত যে রেজাল্ট, সেই রেজাল্টে কিন্তু প্রকাশিত হওয়ার সমূহ একটা সম্ভাবনা রয়েছে। এই রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই কিন্তু বা অল্প কিছু পরেই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটা কথা ছিল। কিন্তু বিষয়টি আজকে আমি একটু তিক্ততার সাথেই বলতে চাচ্ছি। সবাই অধীর আগ্রহী আছেন যে কবে নাগাদ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। আ সেই সাথেই আপনাদের যে কাঙ্ক্ষিত যে চাকরি, এনটিএসসি কর্তৃক নিয়োগ চূড়ান্তভাবে হচ্ছে সমাপ্ত হবে। সেই আশায় হচ্ছে অনেকেই বুক বেঁধে বসে আছেন। আমি একটু আক্ষেপের সাথে বলতে চাচ্ছি যে আপনাদের যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি, যেটি খুব দ্রুত প্রকাশ হওয়ার কথা ছিল, হয়তোবা সেটি প্রকাশ হতে কিছুটা বিলম্ব হবে। কারণ হচ্ছে বর্তমান যে সংস্কারের যে আমরা বিষয়টা দেখেছি, যে বিগত সময়ে আমরা যে বিষয়টি খেয়াল করেছি নারী কোঠা নিয়ে, যে অধিকাংশই নারী কোঠাগুলো কিন্তু পদ শূন্য থাকে। সেটা আমরা কিন্তু দেখেছি এর আগের যে গণবিজ্ঞপ্তি ছিল সেগুলোতেও। এবার যে ইস্যুটি এসেছে সামনে, যে নারী কোঠা যদি না থাকে, নারী কোঠা যদি অ্যাপ্লাই না করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই এই জিনিসটাকে আবার রিভাইজ করার জন্য কখনোই কোনোভাবেই কিন্তু পসিবল না। এনটিএসসি চাইলেই যে আজকেই এই নারী কোঠা হচ্ছে বিলোপ করে সম্পূর্ণ রিফর্ম করে ২ মাসের মধ্যেই যে একটা রেজাল্ট দিয়ে দিবে, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল না। এই কাজটা করতে হলে আবার শুরু থেকে মাঠ পর্যায়ে শূন্য পদগুলোর একটা চাহিদা কিন্তু তখন নিতে হবে। এই শূন্য পদের চাহিদা নিতে গিয়ে তখন দেখা যাবে কি একটু সময়টা দীর্ঘায়িত হবে, প্রলম্বিত হবে। যার কারণে খুব শীঘ্রই যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার যে একটা পসিবিলিটি ছিল, সেই পসিবিলিটি কিন্তু কোনোভাবেই আর থাকতেছে না। সুতরাং আপনাদেরকে হয়তো আ আ মনে হচ্ছে আরও অনেক বেশি সময় কিন্তু আপনাদের ব্যয় করতে হবে। অর্থাৎ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আপনাকে আরও বেশি অপেক্ষা করতে হবে। আরও একটু ধৈর্য ধরতে হবে। যাই হোক, আপনারা যারা হচ্ছে ভাইভা দিয়েছেন, আ কমেন্ট সেকশনে হয়তো আমাকে অনেকেই আ বকাঝকাও করতে পারেন যে কেন এই বিষয়ে আমি এইভাবে কেন বললাম। এটা কিন্তু বাস্তবতার নিরিখেই হচ্ছে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম। আপনারা অবশ্যই বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং হচ্ছে আ আ এটা নিয়ে আরেকটু গবেষণা, যদি আপনার যদি প্রয়োজন মনে হয় গবেষণা করে দেখতে পারেন যে আসলে কি অবস্থা। আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আপনাদের যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি যত দ্রুত আসার কথা ছিল, সেটা আসতে আরও বেশি বিলম্বিত হবে। তবে আপসেট হওয়ার কিছু নেই। সময়ক্ষেপণ যাদের হয়েছে বা হচ্ছে তাদের আসলে আ বিশেষ করে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, গতবার আমরা যে বিষয়টা দেখেছি যে ৩৫+ যাদের বয়স হয়ে আ অতিক্রান্ত হয়ে যায়, তারা কিন্তু আসলে অর্থাৎ আবেদন করার জন্য কিন্তু নন কোয়ালিফাইড হয়ে যান। ঠিক আছে? ডিসকোয়ালিফাইড হয়ে যান। এবারও কিন্তু এরকম একটা বিষয় কিন্তু আপনাদের সামনে চলে আসতে পারে। এটা হচ্ছে ৩৫+ বয়স যাদের হয়ে যাবে তাদের জন্য অবশ্যই খুবই একটি দুঃখের এবং হচ্ছে আপসেটের একটি বিষয়। তবে আপনারা হচ্ছে কেউই এই বিষয় নিয়ে
মন খারাপ করার প্রয়োজন নেই। আপনার হচ্ছে রিজিক যতটুকু আছে আপনার রিজিকের ব্যবস্থা কিন্তু উপর থেকেই ফয়সালা হয়, সুতরাং রিজিক নিয়ে কেউ পেরেশানি হবেন না। সময় ক্ষেপণ না করে যাদের হাতে সময় পর্যাপ্ত রয়েছে তারা হচ্ছে বিভিন্ন আরও অন্য যে পন্থা বা অন্য যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোতে অবশ্যই চেষ্টা করে যাবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।